2025 সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে মতামত ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের চাওয়া একটি গণতান্ত্রিক ও শান্তিময় বাংলাদেশ, আর সেজন্য দরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বেসরকারি টিভি চ্যানেল এনটিভি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন 2025 সালের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে থাকা বিএনপি অবশ্যই দাবি করতে পারে ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলনের সমস্ত ভিত্তি তৈরি করেছে বিএনপি। গণতন্ত্র মনা সব রাজনৈতিক দল ও মানুষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যে অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও অন্য কোনো কিছুরই এখনও পরিবর্তন হয়নি। 5 মাস হলো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে, অথচ এখনও সর্বত্রই তার রেখে যাওয়া সিন্ডিকেট সক্রিয় আছে। নিত্যপণ্যের বাজার, পরিবহন সেক্টর, প্রশাসন সহ সর্বত্র চলছে আগের মতোই। 5 আগস্টের পট পরিবর্তনের পর শুধু সিন্ডিকেটের হোতাদের অর্থাৎ সদস্যদের পরিবর্তন হয়েছে, সিন্ডিকেট এখনও অটুট রয়েছে। আগে সিন্ডিকেটের সদস্য ছিল আওয়ামী লীগের নেতারা, আর এখন তাদের জায়গায় এসেছে বিএনপি বা অন্য দলের নামধারী নতুন মুখ। পরিবর্তন শুধু এটুকুই। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা। আরও যুক্ত করা হয়েছে আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত 3টি বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট ও গুম খুনের তথ্য। ইতিহাস থেকে রাজনৈতিক অধিকথন ও বন্দনা বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিভি। অন্যদিকে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের অনেক ঘটনা যুক্ত করা হয়েছে পাঠ্য বইয়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা কিছুটা বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির 26,60,000 মানুষ বেকার ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস 2024 সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এই তথ্য পাওয়া গেছে। বেকারের এই নতুন হিসাবটি 19তম ICLS পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন অনুযায়ী প্রস্তুত করেছে বিবিএস। এই পদ্ধতি অনুসারে যাঁরা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তারা কর্মে নিয়োজিত নন হিসেবে ধরা হয়। তারা বেকার জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হন। এবারই প্রথমবার বিবিএস এভাবে হিসাব করছে। চট্টগ্রামের বোয়ালখালীতে শুল্কাদি নামে বেসরকারি ঋণদান প্রতিষ্ঠানের এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী সিদুল পাল এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বশীল 4 কর্মকর্তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, নিহত শুল্কাদে রূপসার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যাওয়ার আগে একজোট হয়ে জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার গুলশানের বাসায় দলের স্থায়ী কমিটির সদস্যরা দেখা করার পর সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাত 8টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা তার সঙ্গে দেখা করেন। বিএনপি জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘযাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে এরই মধ্যে অন্তত 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পর দেশজুড়ে চলছে গণহত্যা, মামলা নিয়ে চলছে বাণিজ্য। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিয়ে মামলা বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না। এসব মামলা বাণিজ্য রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে খোদ পুলিশ কর্মকর্তারা জড়িয়েছেন। প্রকৃত আসামির পাশাপাশি নিরীহ ব্যক্তিদের আসামি করে হয়রানি করা হচ্ছে। আবার টাকার বিনিময়ে প্রকৃত আসামিকে গ্রেফতারও করা হচ্ছে না। অথচ মামলায় নাম নেই, এমনকি ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা নেই এমন ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে। 5 আগস্টের পর গণহত্যার ঘটনায় করা ঢালাও মামলার তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের যেসব কর্মকর্তারা এসব মামলার তদন্ত করছেন তারা কুল কিনারা করতে পারছেন না, কারণ হত্যা মামলা আদালতে প্রমাণ করার জন্য যেসব তথ্য প্রমাণ ও আলামত লাগে সেগুলো পুলিশের কাছে নেই। দেশে একের পর এক শিল্প কারখানা বন্ধের প্রভাব পড়ছে বিনিয়োগে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 42 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় এসেছে। ঊর্ধ্বমুখী সুদহারে নতুন শিল্প কারখানা স্থাপন না হওয়ায় কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি। বিশ্লেষকরা বলছেন, এতে কর্মসংস্থান ও কর আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে, যা দেশের অর্থনীতির জন্য মোটেও ভালো লক্ষণ নয়।
জানা গেছে গত 6 মাসে বন্ধ হয়েছে তৈরি পোশাক খাতের 100টিরও বেশি কারখানা। কয়েক মাসে 10টির মতো টেক্সটাইল মিল বন্ধ হয়েছে। গত বছরের জুলাই সেপ্টেম্বরে 83টি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়াও সিমেন্ট, ইস্পাত ও কাগজ শিল্পের অনেক কারখানা বন্ধ হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা, বাজার অস্থিতিশীলতা, সুদহার বৃদ্ধি, ঋণপত্র খোলার এলসি অভাবে, কাঁচামালের অপর্যাপ্ততা, শ্রমিক অসন্তোষ ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে বিনিয়োগের সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা, ফলে স্থবির হয়ে পড়েছে বিনিয়োগ। আইনে নিষিদ্ধ থাকলেও রাজনীতিতে চলছে শিক্ষকদের সহস্রাধিক কোচিং সেন্টার। অনেকটা বাধ্য হয়ে সেই সব কোচিং সেন্টারে ভর্তি করতে হচ্ছে শিক্ষার্থীদের। কোচিং না করলে নম্বর কম দেয়া এবং ফেল করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কোনো স্কুলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার ঘটনাও ঘটছে। এছাড়া শ্রেণীকক্ষে পরিপূর্ণ শিক্ষা পাঠদানে নিশ্চিত হতে পারছেন না অভিভাবকরা, যে কারণে বাধ্য হয়ে তারা সন্তানদের নিয়ে আসছেন একই শিক্ষকের কোচিং সেন্টারে। মাসের ব্যয় হিসেবে যা তৈরি করছে বাড়তি চাপ। বরাবরের মতো এবারও বছরের প্রথম মাস থেকেই শুরু হয়েছে এসব কোচিং। অনেক অতি উৎসাহী অভিভাবক তাদের সন্তানকে সকালে এক কোচিং এবং বিকেলে আরেক কোচিংয়ে পাঠাচ্ছেন। অনেক অভিভাবক কোচিং ও বাসায় প্রাইভেট দুটি চালিয়ে যাচ্ছেন। আসন্ন পবিত্র রমজান মাসের চাহিদা মেটাতে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। গত 6 মাসে যে পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে তাতে রমজান মাস পর্যন্ত পণ্যের কোনো ঘাটতি হবে না। সম্প্রতি শুল্ক প্রত্যাহারের পর আমদানিকারকরা প্রচুর এলসি করেছে। এতে বুকিং দেওয়া পণ্য রমজান মাসের অনেক আগেই দেশে এসে পৌঁছাবে। তবে পাইকারি ও খুচরা বাজারে শুল্ক সুবিধার সুফল ভোক্তারা পাচ্ছে না। অনেক পণ্যের দাম এখনও আগের মতোই চড়া।